আমি আর জয়ন্তী মিলে সকালে উঠে পড়েছি আর এই পরিবেশটার মজা নিচ্ছি। চলে এসো, চলে এসো। Going to Imphal? That's route. Oh, left side highway. Tick. Thank you, David. Okay. Yeah, nice to meet you. Imphal 240, Nambol 225, Bismupur 213. এরা আমাদের বাড়িতে এসে নিজেদের পরনে যে একটা কাপড় চাদরের মতন সেটাও নিজেরা হাতে বুনে কিন্তু পরে নিয়ে। গুড মর্নিং। We are now at Tamdil Lake. Now enjoy Tamdil Lake. Wow. Lovely, so lovely. আমরা কালকে এখানে পৌঁছে গেছিলাম, সন্ধে হয়ে গেছিল, আমাদের অন্ধকার হয়ে গেছিল, কিছু বুঝতে পারিনি। এসেই ওইখানটাতে আমাদের বাইকটাকে নিয়ে দাঁড়িয়ে পড়ি, ওই জায়গাটাতে। তারপরে এই রিসর্টটা তামডিল রিসর্ট, এই রিসর্টে ঢোকে আর আমি আর জয়ন্তী মিলে সকালে উঠে পড়েছি আর এই পরিবেশটার মজা নিচ্ছি। সকালে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি আর সেটা আবার তামডিল লেকের চারপাশ দিয়ে ঘোরার জন্য। ওয়েলকাম টু তামডিল ওয়েটল্যান্ড। ডাস্টবিন, হ্যাঁ, মনে সব কালকে রাত্রে এখানে আমি আর জয়ন্তী এসেছিলাম, কাউকে দেখতে পাইনি, অন্ধকারে তো বুঝতেই পারছিলাম না যে কোনটা দিয়ে যাবো, একটা আলো জ্বলছিল না। জানো দেখতে আসলো, এগুলো তো বসলো টসলো। দোলনাতে দোল খাই নাও, এই তো বসে পড়েছে আমার মহারানী দোল খাওয়ার জন্য। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি তামডিল লেকের। হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমাদের রিসোর্টটা। এবার ধীরে ধীরে হেঁটে হেঁটে দেখি কোথা দিয়ে জায়গা আছে। আমরা নতুন নতুন জায়গা আবিষ্কার করে বেড়াচ্ছি তামডিল লেকে এসে। ওই দিকে গেছিলাম সামনে, ওখানে কোনো যাওয়ার জায়গা নেই, দেখি এটা দিয়ে গিয়ে ওই পারে যাওয়ার কোনো জায়গা আছে নাকি। তামডিল লেকের পাশ দিয়ে হাঁটছি আর এই জায়গাটায় এসে একেবারে মনে হচ্ছে যেন একেবারে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি। সাবধান, একজন করে আসো, চলে আসো, চলে আসো।
চলে এসো। হ্যাঁ এখান থেকে আরেকবার তামদিল লেকের দর্শনটা করে ফেললাম। চলো এবার রিসর্টের দিকে যাই। তামদিল লেক রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। সকালবেলাটা তামদিল লেকের চারপাশটা ঘুরে মজা করলাম। এবার আগাবো ইম্ফলের দিকে। এখান থেকে এখনও ইম্ফল কাছাকাছি 350 কিলোমিটার। উঠে পড়লাম নন্দীতে। চলো তাহলে মহাদেবের নাম নিয়ে আজকের রাইডটা শুরু করে ফেলি। হর হর মহাদেব, বম বম ভোলে। নবম দিনের রাইড শুরু করে ফেললাম আজকে। কাল রাত্রে অন্ধকারে যখন নামছিলাম তখন কিন্তু ভয় ভয়ও লাগছিল এখান দিয়ে। জয়ন্তী বারবার বলছিল আমাকে কেমন জায়গা কেমন জায়গা। বেরিয়ে পড়লাম তামদিল লেক থেকে। ওই হচ্ছে সামনে NH 102M। ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে দেখতে, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমরা এখন আছি NH 6-এ। NH 6 থেকে চলে যাব 102A। সামনেই নন্দীকে দাঁড় করিয়ে রেখেছি। 102-তে ঢুকে পড়ছি মণিপুর যাওয়ার জন্য। কি বলছো তুমি? জিজ্ঞেস করো। Going to Imphal? That's route? NH 6 ছেড়ে দিলাম, দুলটি গেলাম না। আমরা চলে যাব 102A ধরে 102Bতে গিয়ে যোগ হব ইলাকপুই থেকে। উপর থেকে রাস্তাটা দেখছিলাম, নামছিলাম উপর থেকে। জয়ন্তী থেমে আবার দুটো ছবিও তুলে নিল। কি লাগছে দেখতে। এই রাস্তাটা কিন্তু এখনও গুগলও শো শুরু করা হয়নি, গুগলে দেখাচ্ছে না। আমরা ড্রাইভারদের জিজ্ঞেস করে ঢুকে পড়লাম এই রাস্তাতে। জানি না গোপ্রোতে কতটা আসছে, কিন্তু সামনে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অকল্পনীয়। অসাধারণ একটা জার্নি সত্যি মিজোরামে করছি।
কি ভালো লাগছে দেখতে সামনের পাহাড়গুলোকে। আর প্রায় 5-7 কিলোমিটার চলছি, তারপরে একটা গ্রাম পড়ছে। নন্দীর লো ফুয়েল অনেকক্ষণ আগে হয়েছে। দেখো কত বড় গায়ক, যে একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে গান করছে। NH 102B। আমরা চলে এসেছি হিলাকুইতে। মিজোরামের লোকেরা কিন্তু খুব হেল্পফুল, এবং আমি যতটুকু দেখলাম এই 5 দিনে সবাই কিন্তু ভালো। ডেভিড ভাইয়ের সঙ্গে দেখা হলো এখানে এসেই। উনি আমাদেরকে থামিয়ে নিজের ঘরে ঢুকিয়ে চা আর জ্যাম আর ব্রেড খাওয়ালেন। খেয়ে নাও, রাস্তা অনেক ইয়ে আছে। খেয়ে নিলাম এখন। ও, ডেভিড ভাই এখন আমাদেরকে ছাড়তে যাচ্ছে। মেন রোডটা যেহেতু ভাঙা, সেহেতু এই লোকাল রোড দিয়ে আমাদের গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে। নমস্তে ম্যাম। হ্যালো হ্যালো। या थैंक यू। हाँ ना उठो। बाय बाय। সেই দিন আরেক ডেভিডের সঙ্গে দেখা হয়েছিল। সেই ডেভিড আমাদের আইজল শহরটা থেকে বের করে দিয়েছিল খুব তাড়াতাড়ি। আর আজকে এই নকপাতে এসে এখানেও আরেক ডেভিডের সঙ্গে দেখা। NH যে রাস্তাটা 102B, সেটা ওই সামনে কাজ চলছে, সেটা বন্ধ আছে। সেটা আবার কোথা দিয়ে যাব, সেজন্য আমাদের সেই পয়েন্টটাতে নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে। ও या इधर सीधा जाके चाय बैगन मिलेगा। हाँ। उसके बाद वो नेशनल हाईवे। ठीक 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 ठीक। थैंक यू डेविड। या नाइस टू मीट यू। बाय बाय। ক্রস করে একটা চায়ের বাগান দেখতে পেয়ে গেছি, তাই আবার দাঁড়িয়ে পড়লাম চা বাগানের পাশে। এই রাস্তা ধরে আমরা যাব, সামনে এগিয়ে হাইওয়ের সাথে জয়েন্ট হবে। দুই সাইডে বাগান। চা গাছের সুন্দর একটা সেন্ট কিন্তু বেরোচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। জয়ন্তী বলছিল যে চা বাগানে ঢুকবো নাকি, না ঢুকবো না। গার্ডেন পিক, সামনে গিয়ে একটা পিক আছে, চলো দেখে আসি। এই যে এখান থেকে উঠে কিছু বলে। ঠিক আছে ভাই, যাচ্ছি না আমরা। কেউ থাকলে তাও জিজ্ঞাসা করে যাওয়া ঠিক উচিত আর কি, যেহেতু গেট বন্ধ আছে, না বলে যাওয়াটা ঠিক না। কোথা থেকে কে আসবে কি বলবো। এখন দাঁড়া একটু জল টল খাই, তারপরে আবার এখান থেকে আগে স্টার্ট দেবো। আমরা মিজো টি গার্ডেনের মধ্যে দিয়ে চলছি।
চায়ের একটা সুন্দর গন্ধ আসছে। নকপা না এন গোপা, যাই হোক উচ্চারণটা যাই হবে, NGOPA। এই উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 102B। বাই। 3:35 বেজে গেছে। ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমাদের আজকে থাকার জায়গাটা ব্যবস্থা করে নিতে হবে, কারণ কালকে কিন্তু জয়ন্তী আমার উপরে খুব রেগে গেছিলো, রাত হয়ে গেছিলো, তাই কী করবো। তারপরে গিয়ে কিন্তু রাত্রেবেলায় বেশ বলবো না, ভালো জায়গায় পৌঁছে গেছি, কিন্তু রাত হয়ে গেছিলো। রাতে ড্রাইভ করতে চাই না, আমিও করতে চাই না, জয়ন্তীও কখনো আমাকে বলা নেই রাতে চলো। আর আমার বাড়ি থেকে স্ট্রিক্টলি বারণ আছে যে রাতে একদম ড্রাইভ করবে না। দারুণ দারুণ একটা মিজোরামের ভিউ পার করছি আজকে, অসাধারণ সব। বারবার থেমে যাচ্ছি, বারবার দেখছি, বারবার সেই ভিউটার মজা নিচ্ছি, আর চোখের যে খিদাটা সেটাও মিটিয়ে ফেলছি। ইম্ফল 240, নাম্বল 225, বিষ্ণুপুর 213, ময়রাং 119, চূড়াচাঁদপুর 178, সিঙ্গাত আরে বাপরে 145, টুয়াই ব্রিজ 31, NH 102Bতে চলছি। আমাকে জয়ন্তী আবার থামিয়ে দিয়েছে ছবি তোলার জন্য। ওই যে পেছনে দেখো ছবি তুলছে, হয়েছে তোমার? আমি এখন আছি মিজোরামের লাস্ট ভিলেজ খখন। আর এই খখনে এসে আগাতে পারলাম না, কেননা দুই সাইডের যে মনোরম একটা দৃশ্য সেটা দেখে আমি থেমে যেতে বাধ্য হলাম। আর জয়ন্তীকে বললাম যে এই জায়গাটাতে কিন্তু আজকে থাকতে হবে, না হলে মিস করে যাব মনে হচ্ছে। আর এরকম দৃশ্যটা আছে ওই পারে। আর এসে ওইখানে নন্দীকে দাঁড় করে দিয়েছি, দেওয়ার পরে এই বাড়িটাতে এসে এই দিদিকে জিজ্ঞেস করলাম যে এখানে থাকা যাবে কিনা। তো উনি ইংরেজি বোঝে না, ওনার মেয়েকে ডাকে পাঠালো। ওনার মেয়ে এসে আমার সঙ্গে কথা বলে ওনারা আমাকে ঘরের মধ্যে এখন থাকতে বলছে, আজকে এখানেই স্টে করব। এই আমার সঙ্গে দাঁড়িয়ে আছে এখন রামা দাদা। ওখানে এসে আর এগোলাম না, জায়গাটা এত সুন্দর। আর এটা হচ্ছে মিজোরামের শেষ গ্রাম। কি সুন্দর অপূর্ব একটা দৃশ্য। এখানে তিনটে বর্ডার, একটা হচ্ছে বার্মা, একটা হচ্ছে মণিপুর, আর একটা হচ্ছে এই মিজোরাম। আর এই পাশে আমার হচ্ছে এটা হাই স্কুল, খখন হাই স্কুল।
আর এখান থেকে ওই নিচে দেখা যাচ্ছে ওটা খাখান মিডল স্কুল। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মণিপুর। ওইখানে একটা ব্রিজ ক্রস করতে হবে আমাকে নিচে কালকে সকালে। আর এই যে পাহাড়টা দেখছো সামনে, এটা হচ্ছে মিজোরাম। আর তারপরের যে পাহাড়টা এটা হচ্ছে বার্মা। ওই পাহাড়টা, পিছনের পাহাড়টা হচ্ছে মায়ানমারের, আর সামনের পাহাড়টা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। অসাধারণ কিন্তু জায়গাটা, দৃশ্য। নিচে ন্যাশনাল হাইওয়েটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলো আর ওই দিকটাই একবার হেঁটে যাই, দেখি জায়গাটা। আর এই রামাদার সঙ্গে আজকে ওনার বাড়িতেই আছি আমি। এখান দিয়ে দাদা এটা দেখে আমি চলে গেলাম আমার টপ অফ দ্য প্লেস ইন খাকান। ওয়াও, দিস ইজ অসাম। আমি কোন জায়গাতে পৌঁছে গেলাম, একদম টপ অফ দ্য প্লেস। চারিধারে উঁচু উঁচু পাহাড়, আর আমি সেই পাহাড়গুলোর মজা নিচ্ছি। সূর্য ডুবতে শুরু করেছে। Look this place. Wow. আর ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই বাড়িটাই কিন্তু আমরা আজকে থাকবো, এই রামাদার বাড়িতে। চলো তাহলে, জায়গাটা দারুণ একটা মজা নিলাম, নিয়ে এখন যাই রামাদার কুটিরে, ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া। এসেছি রামাদার বাড়িতে। রামাদার বাড়িতে আমাদের জন্য আজকের খাবার উনি দেখে তৈরি করা হয়েছে চিকেন, আর এই যে সর্ষার শাক, সর্ষার গাছটা পুরোটাই। আমি এটা লঙ্কা নিয়েছি কিন্তু, ডাল, this is called muli. 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 Sutlang. দারুণ মজা করছি কিন্তু, এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি আজকে রামাদার বাড়িতে এসে। আর নিজেদের পরনে যে একটা কাপড় চাদরের মতন, সেটাও নিজেরা হাতে বুনে কিন্তু পরেন উনি, আমাকে দেখালো। জয়ন্তী আর দিদি সেই কাপড়টা পরে ছবিও তুলেছি আজকে আসার পর। আর এই হচ্ছে সেই মেশিনটা, বোনার মেশিনটা। এখানে চরকা কাটা দিচ্ছি আর এটা মজা নিচ্ছি। আজকের মতন এখানে রাখছি, কালকে সকালে আবার এখান থেকে বেরাবো। গুড নাইট, বাই বাই।